এসএসসি 2021 এক্সাম সফট ক্লাস। আচ্ছা, তোমাদের যেই অঙ্কগুলিতে একটু প্রবলেম হয়েছে আমি সেটা প্রথমে একটু দেখতেছি। কোশ্চেনটা দেখো, 2 নাম্বার সিকিউটাতে একটু প্রবলেম। 2 নাম্বার সিকিউতে 3টা পার্ট আছে। 2 নাম্বার আর 3 নাম্বার সিকিউ, এই দুটা সিকিউ একটু আনকমন, এই কারণে আমি একটু পড়াই দিচ্ছি। 2 এর ক, 2 এর ক নম্বরে একটা অনুক্রম দেয়া আছে -2 2 6/7 4/7 10/23। আচ্ছা, অনুক্রমের প্যাটার্নটা তোমার ধরতে হবে যে যেহেতু পরের গুলো ভগ্নাংশ আছে তার মানে শুরুর গুলো অবশ্যই ভগ্নাংশ। এখন ভগ্নাংশ তো আপাতত এটা নাই, তাহলে আমরা কিভাবে করব সেটা দেখো। -2/1 4/2, মানে একটা আমি প্যাটার্নটা কেমন ধরছি দেখো, 2 4 6, এটা যদি 8 দেই তাহলে 10 দেই, তাহলে প্যাটার্নটা মিলে না? বুঝতেছ আমার কথা? তাহলে 6/7, এটা 8/14 দিই, তাহলে মানে 2 দিয়ে গুণ করে মিলাইতে হবে তো, তাহলে প্যাটার্ন কি করতে পারছি না। 10/23, বুঝছো সবাই? এবার প্যাটার্নটা মিলাই দেখো, এই এটা তো বুঝছি 2n, বুঝছো? উপরেরটা 2n, নিচেরটা এখানে একমাত্র মাইনাস আছে। দেখো আমার এইগুলো খুঁজে বের করা যাচ্ছে। এটা হলো 1 স্কয়ার মাইনাস 2 যদি দেই, মানে এগুলো দেখে একটু বোঝা যায়। দেখো 23টা 23 কত, 25 মাইনাস 2, এটা 14 না? 14 কত, 16 মাইনাস 2, 7 কত, 9 মাইনাস 2, 2 কত, 4 মাইনাস 2, আর এটা কি 1 মাইনাস। তাহলে বিষয়টা হলো 1 স্কয়ার মাইনাস 2 4/2 স্কয়ার মাইনাস 2 6/3 স্কয়ার মাইনাস 2 8/4 স্কয়ার মাইনাস 2 10/5 স্কয়ার মাইনাস 2। আচ্ছা, তোমাদের কি আজকে রুটিন দিছে? হ্যাঁ, ভুলে গেছি। এইচএসসি পরীক্ষা পরে, এইচএসসি যে কোর্সটা করাবো আমি তোমাদের পরীক্ষার পরে, সেটা রুটিন। আচ্ছা, তাহলে বলো তো অনুক্রমের n তম পদ কত হবে? অনুক্রমের n তম পদ un 2n ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস। বুঝতেছো? প্যাটার্ন গুলো খুঁজে বের করতে হবে। n এর মান যদি 1 বসাও u1, 2 বসালে u2 u3, এভাবে চলবে। আমি মডেল কোশ্চেন 3টা সলভ করে দিচ্ছি, কারণ এটা আমি থেকে টেস্ট পেপার থেকে কোশ্চেনটা করছি। টেস্ট পেপারের এক্সক্লুসিভ মডেল টেস্ট আছে 10টা। তোমরা কোশ্চেন গুলো সলভ করো, প্রবলেম পাইলে আমাকে জানাও। আমি আজকে দেখি তোমরা যেগুলো প্রবলেম বলছো সেগুলো করাই দিব না। পাশাপাশি হয়তো সব তো আজকে করানো সম্ভব হবে না। তুমি যদি ফার্দার প্রবলেম পাও, তোমরা যারা আমাকে বলছো, আমি চেষ্টা করি পরে হইলেও, মানে ইনস্ট্যান্ট হয়তো পারি না, কারণ আমার তো আরো অনেক ব্যাচ। এইচএসসি এর 200 স্টুডেন্ট আছে, এইচএসসি সেকেন্ড ইয়ারে যাদের পড়ে, আমার ওখানে 11টা ব্যাচ। ওদেরকে পড়া সব কোশ্চেন পড়ে, আমি ওদেরকেও অ্যান্সার, বুঝছো? তাহলে এই কারণে হয়তো আমি সাথে সাথে পাই না, কিন্তু আমি আমার আশ্রম চেষ্টাটা করি। তুমি এটা প্রবলেম বলছো, এটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো এবার 2 এর খ নাম্বার, এটা মোটামুটি ইজি, আমি শর্টকাটে করি। হ্যাঁ, এটা মনে হয় পারবা, 500 লিখে মনে হয়। তো এটা না করে আমার ধারণা, হ্যাঁ 2 এর খ আর গ মনে হয় সমস্যা হবে না। আমি বলি এ দেয়া আছে আর অসীমতক সমষ্টি এস ইনফিনিটি দেয়া আছে, আর বাই করে নিবা। তারপরে আর বাইর করার পরে আংশিক সমষ্টি মানে সিম্পল। এই যে তোমরা মিম মিশে তোমরা পরীক্ষা এত খারাপ কিছু কেন? এটা 40/81, তুমি কি এক্সপেরিমেন্ট চালাইছো তোমরা পরীক্ষা? মানে দেখি কঠিনটা দিয়ে দেখি বা এরকম। সহজ পরীক্ষা তো 8টা থেকে 2টা, মানে সবাই 20 হওয়ার কথা, তাই না? এটা কেন হলো? আচ্ছা, এটা হলে এর মানটা বের করবো এখান থেকে, তাই না? এর মান 4 হয়। হ্যাঁ, 4টা পদের সমষ্টি। আংশিক সমষ্টি মানে কি, যে অসীম ধারার একটা অংশের সমষ্টি, মানে সসীম ধারা হয়ে গেল, বুঝছো?
আচ্ছা আমি তাইলে 3 করাই দিচ্ছি। হ্যাঁ 3 খবর। আচ্ছা 3 খর কি বলছে প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নে বলছে 3 খতে যে দৃশ্যকল্প 1 আলোকে log p f 625 equal to half হইলে, আচ্ছা এখানে কিসে কত f of x কত 4th root x। আচ্ছা আচ্ছা এটা তো ক সোজা, তাও কয় করাই দিই log p f of 625 equal to হলো half। তো f of 625 হলো 4th root 625 তাই না ভাই? আচ্ছা 4th root 625 কত? স্কয়ার রুট করলে হয় হচ্ছে দেখো তো 25 নাকি? স্কয়ার রুট করলে কত হয়? 625 এর রুট কত? 25 আর 5 হয়, সিম্পল 5 হয়। তাহলে লগ বুঝা গেলে কি হয় আমরা সবাই জানি 5 থাকবে আর p টু দি পাওয়ার হাফ। p টু দি পাওয়ার হাফ হইছে তার মানে রুট p 25 বর্গ করলে p কত? সরি রুট p 5 বর্গ করলে p এর মান 25। আচ্ছা গেল। এবারে আসো খ নাম্বারটা করি। খ নাম্বারটা এটা চমৎকার ম্যাথ। এই যে f of x কত আছে 4th root x। তোমরা ইসটা কিনছো বান্ধবী সবাই? আচ্ছা যদি কেউ কিনে না থাকো তাও অ্যাটলিস্ট আমি যেটা গ্রুপে দিছি 10টা এক্সক্লুসিভ মডেল টেস্ট গুলো সলভ। আগে কোশ্চেন সলভ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ফটোকপি। হ্যাঁ তাহলে যাদের লাগবে তোমরা কি এরপরে আসবা করছো না? হ্যাঁ তাহলে হ্যাঁ বাকি বিশেষ করে তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবা ওই দিন আমার বার্থডে 14ই নভেম্বর। খ নাম্বার হচ্ছে f of x 4th root x প্রদত্ত রাশি কত মান নির্ণয় করতে বলছে। f of 3 দারুণ অঙ্ক। এগুলো কি বলে জানো? কম্পাউন্ড ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন। তোমরা ছোটবেলায় পড়ছো না যে আমি ছোটবেলায় ইংলিশ পড়ছিলাম, আমার স্যার বলতো আমি ভাত খাই, সিম্পল সেন্টেন্স, আর আমি ভাত খাই এবং বাথরুমে যাই, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে আর মানে f of x এটা হলো ফাংশন আর f of x এটা কম্পাউন্ড ফাংশন। বুঝছো মানে ফাংশনের ভিতরে f of 3 এটা কি কম্পাউন্ড টু দি পাওয়ার 3 হয়ে গেছে। আচ্ছা যাই হোক তো এইরকম এইরকম করে ইনফাইনাইট পর্যন্ত। আচ্ছা এটা কোনো একটা খুব একটা কঠিন কাজ না, বুঝাই বলি। f of 3 কত 4th root মানে 3 এর পাওয়ার 1/4 বুঝছো। আর এটা কি f of 3 এর পাওয়ার 1/4 আর এটা কি f of 3 এর পাওয়ার 1/4 বুঝতেছো আমার কথা? মানে f of 3 মানে কত 3 এর পাওয়ার 1/4 মানে 4th root। আচ্ছা এটা তো গেল, এটা আবার 4th root এই আরেকটা 1/4 হবে না? এটা কত হবে বলতো 1/16। এক্সেলেন্ট 3 এর পাওয়ার 1/4 3 এর পাওয়ার 1/16 আর এটা f of আবার 3 এর পাওয়ার 16 1/16 তাহলে আবার 4th root হয়ে এটা 1/60 হবে না? বুঝতেছো আমার কথা? ওকে 3 এর পাওয়ার 1/4 3 এর পাওয়ার 1/16 3 এর পাওয়ার 1/64 এইভাবে করে ইনফিনিটি পর্যন্ত যাব। বুঝছো আমার কথা? গুণ হইলে পাওয়ারে কি হয় যোগ 1/4 যোগ 1/16 যোগ 1/64 আপ টু ইনফিনিটি। আচ্ছা এটা একটা অসীম ধারা, অনন্ত গুণোত্তর ধারা কোথায়? সূচকে। তাহলে আমি সূচকের মানটা আগে বের করব তারপরে এখানে বসাই। বুঝতেছো? তাইলে তুমি কি লিখবা সূচকে অনন্ত গুণোত্তর ধারা প্রথম পদ a কত 1/4 আর সাধারণ অনুপাত r ও কত
1/4। তার মানে আর এর মান তো -1 থেকে +1 এর চিপাতেই আছে, তাই না? এখানে -1 থেকে 1 এর মধ্যে আর, তাই s ইনফিনিটি আছে। মানে আমার রবিবার দিন তো ক্লাসটা নিতে পারলাম না, মঙ্গলবার ক্লাস দিলাম। তখন আমার মনে ছিল না যে মঙ্গলবার বাংলাদেশের খেলা আছে। তো খুব খারাপ লাগছিল, তো বাংলাদেশের খেলার দিন ক্লাসটা দিছি, আজকে আমি একটা ফ্রি ছিলাম, বুঝছো? এখন কোনো রিগ্রেট নাই। 10 ওভারে 40 রানে 5 উইকেট চলে গেছে। যাই হোক, এস ইনফিনিটি আছে, এস ইনফিনিটি কত হবে তাহলে? a বাই 1 মাইনাস r, সংক্ষেপে লিখে দিই, a বাই 1 মাইনাস r, a কত 1/4, 1 মাইনাস 1/4, 3/4 হবে, আলটিমেটলি 1/3। তাহলে নির্ণেয় সমষ্টি কত? নির্ণেয় রাশির সমষ্টি 3 টু দি পাওয়ার 1/3, মানে কি কিউবিক রুট 3, বুঝছো? মানে ওই যে সূচকের এই সমষ্টিটা হলো 1/3, তাহলে 3 এর পাওয়ার 1/3 মানে কি? কিউবিক রুট অফ 3। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো বুঝতেছো? জি ভাই, ফাইন। সো আমাদের 3 এর গ নাম্বারটাও করাই দিই, এখানে কয়েকটা আছে ম্যাথ, আর তারপরে তোমরা তোমাদের অঙ্কগুলো একটু দেখাও। এই 8 নাম্বারটা পারছো তোমরা? এই যে 8 নাম্বার, মাহিম সকাল, হ্যাঁ কেটে দিচ্ছি, হ্যাঁ এমন করা যাবে না। আর তোমরা নিয়ম মেইনটেইন করে পড়তে হবে, বুঝছো? মানে ওই যে কত ঘর, হ্যাঁ না ঝামেলা হোক। কোনটা? ও আচ্ছা আচ্ছা, বিভাগ, সেটা হ্যাঁ শোনো, আমি আমার মনে হয় 2 ভাগও হইতে পারে, ভাগ নাও থাকতে পারে, আমি জানি না। মানে এটা তো কোশ্চেন কেউ, এটা তো ওরা যেটা করছে এটাই যে বোর্ডের হবে, বোর্ডে এমন কোনো নির্দেশনা দেয়নি। প্রত্যেক বছর তো বোর্ড নির্দেশনা দেয়। না না, স্কুলের টিচার যে করছে ওইটাই যে ধরো যে স্কুলের টিচার তো ঢাকা বোর্ডের কোশ্চেন করবে, বুঝছো? এই কারণে এটা বলা যাচ্ছে না। আচ্ছা তোমাদের যেটাই হইলো 8টা থেকে 3টা দেওয়া কোনো সমস্যা তো, 2টা দেওয়া যেইভাবেই না। আমার মতে কি, মানে ত্রিকোণমিতি, তারপরে ইসে স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো তো সোজা, ধারাও সোজা, ধারাতে যে অনুক্রম টনুক্রম বানায় টানায় দিবে। তবে এসএসসি এত কঠিন হবে না, মানে এত পরে একটা তোমরা যেটা ভাবতেছো এরকম কঠিন হবে না, কিন্তু তোমরা প্রিপারেশন কঠিনের জন্য না। 3 এর গ, 3 এর গ কি বলছে? লগ রুট কে, এটা ভালো, লগ রুট কে 64, 2 লগ 64 2k ইকুয়াল টু হলো 14/3। এখান থেকে কে এর মানটা বের করতে বলছে। আচ্ছা খুব ভালো, নিয়মটা কি বলতো? সেম করতে হয়, তাই না? তাইলে আমরা আসলে এখন কে কোনো আর কোনো কথা তো বলা হয়নি না, তাহলে ইকুয়েশন তৈরি করতে হবে আমাদের। এটা ব্যস্তকরণ করে দিলে লব আর সে উল্টায় যাবে। হ্যাঁ এটা যখন ধরো যে 1/log 64 রুট কে, হ্যাঁ আর প্লাস এটারে বান্দর মাথায় উঠে 64 2k হোল স্কয়ার, তাই না ভাই? বুঝতেছো? আচ্ছা তাইলে 4 স্কয়ার আর এটা কে স্কয়ার হয়, এটা ধরে নিতে হবে। আমি একটু বুঝায় বলি কিভাবে করব। 4k স্কয়ার হবে, এটা দুটো পার্ট নাও, log 64 4 প্লাস log 64 k স্কয়ার। আচ্ছা k স্কয়ার রে, আচ্ছা k স্কয়ার এটারে এটার সাথে আমি একটু মিল করার চেষ্টা করব। এটাকে কি হ্যাঁ রুট কে টু দি পাওয়ার 4 বলা যায়, রুট কে পাওয়ার 4, বুঝছো?
মানে এটার সাথে আমি মিল করব, এটা চাচ্ছি। আরো সহজ করা যায়, এটা 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 কত কে না, এটা হাফ লাগা যাবে, কে পাওয়ার হাফ, হাফ সামনে আনলে কি এটা হাফ, উল্টায় গেলে এটা 2, এটা মনে হয় সোজা। এবার বুঝছো, মানে এটা কে পাওয়ার হাফ, হাফ সামনে আসছে, হাফটাকে উল্টায় দিছি, তাহলে উপরে 2 হয়েছে। আর এটা কি হবে বলো তো ভাইয়া, 64, 64 পাওয়ার 1/3 দিলে মনে হয় এটা মিলে যায়, তাই না ভাইয়া? 64 পাওয়ার 1/3। আর এখানে কি করি, বান্ধব নামায় নিয়ে আসি, 2 log 64 k ইকুয়াল টু 14/3। আচ্ছা, এবার প্ল্যানিংটা হলো log 64 k কে আমরা x ধরে নিই। আগে আমার এটা সেম না, হ্যাঁ, আর এটা বান্ধব নামবে, তাহলে 1/3 log 64 এ কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না? তাহলে এটা হলো 2/x প্লাস 2x, আর 1/3 এর পাশে গেলে কি হবে, 13/3, একবারে করে দিলাম, বুঝছো না? সাইড নোটটা কি ধরি, log 64 k ইকুয়াল টু হলো 3। আচ্ছা, পরে x এর মান বসে আমি k এর মান বের করব, আলটিমেট টার্গেট সেটা। লসাগু করি 2 + 2x স্কয়ার ইকুয়াল টু 13/3, আর গুণ করো 6x স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু হলো 13x। ঠিক আছে, সো বামে নিয়ে আসো, 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6, 6 6 36, আর 4 9 6x স্কয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0। 3x কমন যায়, 2x minus 3 minus 2 common, 2x minus 3, so 2x minus 3, 3x minus 2। x এর দুইটা মান, x এর দুইটা মানের জন্য তোমার আবার k এর দুইটা মান বের করতে হবে, তাই না? মানে আলটিমেট টার্গেট তো k এর মান বের করা। হয় 2x minus 3 equal to 0, x কত 3/2, x কত log k 64, log 64 k 3/2, তার মানে k হচ্ছে 64 এর পাওয়ার 3/2, 64 মানে 8 স্কয়ার, 2 2 কাটা 8 কিউব 512 হবে এর মান। আর আরেকটা 3x মাইনাস, তাহলে 2/3 হবে, এটা করে দেখো পারবা, 3x minus 2 0, এটা 2/3 হবে, এটা 8 এর পাওয়ার 2/3, তো 64 কে কি লিখবা, বুদ্ধি করে 4 কিউব লিখবা, বুঝছো? মানে 8 স্কয়ার না লিখে ওখানে লিখবা 4 কিউব, কারণ 3 3 কাটা দিয়ে যাবে, বুঝছো আমার কথা? করে ফেলো দেখি কত হয় k এর মানটা, আবার 3x minus 2 16 আছে। আচ্ছা, এবার তোমরা বলো তোমাদের কোনটা কোনটা সমস্যা। এই সবাই খাতা পাইছো? এই যারা অফলাইনে আসো তারা খুঁজে এসে খাতাগুলো সংগ্রহ করে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এমসিকিউটা আমি একটু ভুল করছিলাম, হ্যাঁ দুঃখিত সেটা। এই যে 19 আর 20 এই দুইটা 2 নাম্বার যেই কোশ্চেনটা ছিল সেট, ওইটার মধ্যে আমি একটু ভুল করে ফেলছি, ডোমেন অ্যারেঞ্জ উল্টা করে ফেলছিলাম। 19 আর 20 একটু কারেকশন হয়েছে, দুটোই 4 হবে। তোমরা যদি 19 আর 20 অ্যানসার করে থাকো তাহলে ওইটা 4 হবে। আমি একটু ভুল করছি, ওকে দুটোই 4 লিখছো, হ্যাঁ তাহলে দুইটা হবে, 14 কি মূল বিন্দু আমি x = 0, y ও হ্যাঁ মূল বিন্দু আমি এই 14 নাম্বারেরও এক দুই তিন হবে, 4 হবে। 2 নাম্বার যে এটা y = x, y = -3x, x = 0 বলছে কোনটি মূল বিন্দুগামী রেখা। তোমরা তো এই দুটো চিনো, x = 0 মানে কি y অক্ষরেখা না, y অক্ষরেখাও তো মূল বিন্দুগামী, এটা এখানে মাইনাস আর এটা প্লাস।
কিছু যায় আসে না, y equal to mx মূল বিন্দুগামী আর x equal to 0 মূল বিন্দুগামী। কারণ কি x equal to 0 মানে y অক্ষ মূল বিন্দু দিয়ে যাবে না, বুঝছো? তাহলে 1 2 3 হবে। হ্যাঁ ওইটাও ভুল হয়েছে ভাইয়া, টেস্ট পেপারের অ্যানসারে আমার দোষ না ভাইয়া, টেস্ট পেপারে ভুল আছে। হ্যাঁ বলো। আচ্ছা 4 নাম্বার বলতে চাচ্ছ এইটা না? আচ্ছা এই 4 নাম্বার অবজেক্টিভটা শিখতে চাইতেছো তোমরা। 2x - y + 7 এই দুইটা সরলরেখা সমান্তরাল, সমান্তরাল হলে ঢাল দুইটা সমান হয়। তাহলে 1 নাম্বার সরলরেখার আমি একটু দেখাই দিই, ঢাল বের করার সোজা সিস্টেম কি মনে আছে? -x এর সহগ বাই y এর সহগ। ভেরি গুড। এটা ঢাল হলো 2, m1 হলো 2 আর 3x + ky - 5, m2 ঢাল হলো -3/k, এই দুটো সমান, এর মান -3/2 হবে। কারেকশন করে নাও, উত্তর 4 হবে। তার মানে যত 4 এইটার আর 14 নাম্বার কত একটা নাম্বার বলবে? আচ্ছা বারে 10 এ কি আছে এইটারই। আচ্ছা দেখি ইকুয়াল টু কেন? ইকুয়াল টু তো হবেই না। ও আচ্ছা এটা পিকিউ এটা তো অনেক কারেক্ট। তাই ও সেটা আমি করে দেখি। পিকিউ কত কত বিন্দু যেটা বলো তো, বিন্দু যেটা বলো পি আর কিউ। হ্যাঁ -3,8। আচ্ছা পিকিউ রেখার সমীকরণ x - x1 x1 - x2 y - y1 y1 - y2। আচ্ছা তাহলে এটা কাটাকাটি করলে এটা 4 হয়, এখানে -1 হয়। হ্যাঁ তাহলে x - 5 - 4y + 24, তাহলে x + 4y = 29 হয়। কত আছে? 26 আছে। ও 4x + y হবে না, 1 2 হবে উত্তর। তাহলে কারেকশন করে নাও। হ্যাঁ তাই কি বড় হইছে? ভেরি গুড। হ্যাঁ হইতে পারে টেস্ট পেপারের অ্যানসার ভুল আছে, বুঝছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বলো তোমাদের কি সমস্যা। অবজেক্টিভ। আচ্ছা এখানে এই দুটো অবজেক্টিভের কথা বলছো, 11/5 27/10 16/5 এই অসীম ধারাটির নবম পদ কত হবে? আর এখানে u1 u3 un। আচ্ছা এই 33 নাম্বারটা তো সোজা, মানে u1 u2 u3 আপ টু un বলছে যে প্রথম দুইটা পদের আংশিক সমষ্টি কত, দ্বিতীয় আংশিক সমষ্টি এতটুকু, তৃতীয় আংশিক সমষ্টি। এই যে আংশিক সমষ্টি কি মানে একটা অসীম ধারার কোন একটা পার্ট, তার মানে দ্বিতীয় আংশিক সমষ্টি প্রথম দুইটা সমষ্টি, তৃতীয় আংশিক সমষ্টি হলো তিনটা পদের সমষ্টি, বুঝছো? আর এইটা দেখি তোমরা নিজেরা বলো 11/5 প্যাটার্নটা ধরো 27/10 16/5 এই অসীম ধারার সমষ্টি নির্ণয় করতে বলছি। প্যাটার্ন ধরতে পারতেছো? এটা 5 এটা 10 এটা 15 হইলে ভালো হতো। আচ্ছা 15 বানায় 48 বানায় দিই, তাহলে দেখি যে এটা কিছু হয় কিনা। আমিও জানি না, হ্যাঁ আমিও ধরো লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ দেখো তো প্যাটার্ন কোনটা পাওয়া যায় কিনা। নিচে তো 5n, হ্যাঁ থ্রি স্কয়ার প্লাস 2 5 স্কয়ার প্লাস 2 তো এর প্যাটার্নটা ধরতে হবে। হ্যাঁ 79 তো 16/5 এ আছে, 11/5। আচ্ছা অ্যানসারটা 31/5 বলতেছে। আচ্ছা সেটা পরে করা যাবে হয়তো। 3 স্কয়ার প্লাস 2 5 স্কয়ার প্লাস 2 7 স্কয়ার প্লাস 2 43 হলে মিলতো না। 7 স্কয়ার 49, হ্যাঁ 51 যদি হইতো। হ্যাঁ এটা আমার মনে হয় এটা 17 হবে না আমার ধারণা। তাইলে দেখো অটোমেটিক্যালি মিলে যায়, 51/5 15 হয়, বুঝছো? মানে 3 দিয়ে গুণ করলে মিলে যায়।
তাইলে প্যাটার্নটা কত ইউএন? আর হ্যাঁ, টেস্ট পেপারে ভুল থাকা আসলে খুব একটা কঠিন কোনো বিষয় না। এন স্কয়ার হবে এক তো n+2 হোল স্কয়ার 2n+1 হোল স্কয়ার। থ্যাংক ইউ। 2n+1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 5n। বুঝছো? আচ্ছা, এবার স্প্লিট হোল এটা আবার সমষ্টি বের করতে দিচ্ছে, তাই না? এগুলো তো ঝামেলা, মানে প্যাটার্ন বের করে আবার সমষ্টি বের করতে হলে তো ইউএন কে এত মাইনাস এত এই আকারে রাখতে হবে। এক মিনিট দাও। 2n+1 হোল স্কয়ার 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 3 ডিভাইডেড বাই 5n। সলিউশন কি আছে এটা? আচ্ছা ঠিক আছে, আমি সলিউশনটা দেখি, চিন্তা ভাবনা কইরা, কারণ এইটা তো নরমাল প্যাটার্ন না। মানে এইটা কি করে করতে হয় নিয়মটা, যে দুইটা প্যাটার্ন মিলাইতে হয়, এত মাইনাস এত, তোমরা তো জানো নিশ্চয়ই, তারপরে যোগ করে এটা অসীম সমষ্টি বের করতে হয়, নরমালি হবে না। ঠিক আছে, আচ্ছা অসীম সমষ্টি বের করতে বলছে না? আচ্ছা তাইলে মনে হয় একটা কাজ করা যায়, আমি বলি কিভাবে। সেটা হলো n স্কয়ার দিয়ে যদি ভাগ করি না, অসীম মানে লাস্টের পদটা বের করে সমষ্টি তো বের হবে। আমি এটা রাখো, আমি এটা দেখাই দিব না তোমাদের, গ্রুপ তো আছে, গ্রুপে আমি দেখাই দিব না। আর কোনো প্রবলেম থাকলে বল। বা হয়তো 16/5 মানে কোন একটা আছে, এটা ই করা যাচ্ছে না। না আচ্ছা তুমি বলো, তোমারটা হয়নি মার্কেট তাই না? এটা sin θ 1 = 0 হয়ে যাবে, আর ভুল করলে তোমার ভুল হয়েছে ক্যালকুলেশন। আচ্ছা আর কোনো প্রবলেম আছে কিনা বলো, দেখো। হ্যাঁ আচ্ছা, তোমরা এতদিন পরে কি করলা আমি বুঝলাম না, চাইল্ড কোয়াড্রেন্টের অ্যানসার বের করে রাখছি। sin θ প্লাস তাই ফার্স্ট আর সেকেন্ড হবে না, তো তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে পারো দেখে সব করতে হবে। আচ্ছা 6 নাম্বারটা বলতেছো, ভেরা পঞ্চভুজের ক্ষেত্রফল 24 বর্গ একক বলা আছে, বিএফ সরলরেখার ঢাল ডিএফ সরলরেখার 2/21 গুণ, এটা মনে হয় পাবা। দুইটা ঢালই বের করবা, বিএফ এর ঢাল আর ডিএফ এর ঢাল। আর কোন নাম্বারটা কি? এই এ আর ই এর মধ্যে দূরত্ব 2√10। আচ্ছা এখন ইতে কিন্তু দেয়া নাই, মানে ই এর মধ্যে 2t - t আর 2t - 3 আছে। আচ্ছা ফার্স্টে টি এর মানটা কিভাবে বের করবা, দেখো পঞ্চভুজের ক্ষেত্রফলটা 24 আছে না, এ বি সি ডি ই, ওইখান থেকে তুমি টি এর মানটা আগে বের করে আনবা। পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে হবে না, হাফ এ বি সি ডি ই তারপরে আবার এ, তখন থেকে টি বের হবে। টি বের হওয়ার পরে এ ই রেখার দূরত্বটা বের করবা, তখন তুমি আলটিমেটলি পেয়ে যাবে। বলো কোনো প্রশ্ন আছে? ভাই এটার কোন নাম্বারটা কি মিলে? ক নাম্বার হলো বিএফ রেখার ঢাল বের করবা, বি আর এফ আর ডি আর এফ দুইটা ঢাল বের করে ভাগ করবা, ভাগ করলে দেখবা 2/21 হবে। তাহলে বলবা বিএফ রেখার ঢালটা ডিএফ রেখার ঢালের 2/21 গুণ। বুঝছো আমার কথা? ঢাল বের করতে পারো না দুইটা, দুই বিন্দুগামী সরলরেখার ঢাল y2 - y1 / x2 - x1। ভাই এটা চেষ্টা করছিলাম তখন মিলে না। কি কি অ্যানসার করছিলা? আচ্ছা তোমরা খাতাটা পাইলে তাহলে আরো ভালো বুঝতে পারবা। আর ষড়ভুজের যে অংশটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ভেরা থার্ড কোয়াড্রেন্টে কি আছে বলতো, একটা চতুর্ভুজ না, নাম কি? ও পি কিউ ও পি সি আর। আচ্ছা বলতো পি এর স্থানাঙ্কটা দেয়া নাই, পি কেমনে বের করবা? ভেরা আমি বলি, হ্যাঁ বিসি এর সমীকরণ বের করবা, বিসি এর সমীকরণ বের করার পরে সেটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটাই হইলো পি বিন্দু। আমার কথা কি বুঝতেছো? অনলাইনে যারা আছো বুঝছো এই পার্টটা, নাকি করে দিব আমি বলে দিই, একটা একটু দেখেন, সোজাই আছে, সবটা আঁকার দরকার নেই। এই যে দেখো পি, এটা সি -2 - 4, বি কত
-1 1 এটা p OP CR আরো তো জানি না আর কেমনে বের করবা ওই যে সিডি রেখার ঢাল সিডি রেখার সমীকরণ বের করে y অক্ষকে যে বিন্দুতে সেট করছে হেলপিং ক্যাচাল একটা লাগাইছে তাই না মানে যত ক্যাচাল লাগানো যায় মানে এতটা ঝামেলা হয়তো হবে না আমার ধারণা কারণ কি এখন কেন করছে এটা কারণ তোমার টেস্ট পেপার পড়ার একটা আগ্রহ থাকতে হবে তাই না সব তুমি পারো এই টাইপের অঙ্ক দিয়ে ভরায় রাখো এই যে এগুলা তোমার একটু ঝামেলা না এগুলা একটু সুন্দর মতো পড়া এই কারণে এই যে চারটা থেকে যথাসম্ভব জ্ঞানজাম করে কোশ্চেন গুলো তৈরি করতে আচ্ছা যাই হোক বিসি সরলরেখার সমীকরণ এটা 6 এর ক বিসি সরলরেখার সমীকরণ কত x - x1 বাই x1 - x2 মানে 1 y - y1 বাই y1 - y2 আর গুণ করো 5x + 5 y - 1 তাহলে 5x - y + 6 = 0 এই সরলরেখা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে x অক্ষে y 0 x অক্ষে y 0 -6/5 মাইনাস যে -6/5 তার মানে b কত -6/5, 0 একই রকম ভাবে আর বের করতে পারবে না যেটা সামথিং 0, সামথিং হবে x0 হবে তারপরে OPQR অ্যান্টি ক্লকওয়াইজ তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা হবে পারবা মানে ক্যালকুলেশন বড় অঙ্ক সোজাই আছে 5 এর ক এত রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে হলো AB এই যে একটা সরলরেখা x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে যদি ছেদ করে তাহলে AB কে বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কারণ কি x অক্ষকে খণ্ডন করে a তে y অক্ষকে খণ্ডন করে b তে তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হলো AB বুঝছো আমার কথা তাহলে তুমি কি করবা এই যে সরলরেখাটা আছে এটাকে তুমি ভাগ কইরা x/18 y/-2 তাহলে a কত 18, b কত 0, এবার এই দূরত্ব বের করবা পারো না আর কোনো প্রবলেম থাকলে একটু জানাও f of x √2 - x আচ্ছা আর তোমরা শব্দ হয়তো শেষ করতে পারলাম না কিন্তু তোমরা কোশ্চেন আমাদের গ্রুপে পাঠাইলে আমরা সলভ করে দিব সবারই দেখা হয়ে গেল গ্রুপ ডিসকাশন করে ফেলবো আমরা বুঝছো একজন প্রবলেম পাঠাইলে এটা ডোমেন বের করতে বলছে x এর মান 2 এর চেয়ে বড় হওয়া যাবে না তাই না ভাই 2 হতে পারবে 2 এর চেয়ে বড় হতে পারবে না তার মানে কি 2 এর চেয়ে ছোট হতে পারে ছোট কত -ইনফিনিটি থেকে +2 এর আগ পর্যন্ত এটা হলো ডোমেন তাই না না হ্যাঁ থার্ড ব্র্যাকেট হবে x এর এই পাশে থার্ড ব্র্যাকেট হবে এটা ফার্স্ট কারণ কি 2 তো হতে পারে 2 হইতে পারবে তার মানে এটা থার্ড ব্র্যাকেট হবে রেঞ্জ কি এটা y ধরবা তাহলে 2 - x = y², তাহলে x কত 2 - y², তাহলে এখান থেকে y এর কোন কোন মানের জন্য x এর মান প্রযোজ্য সকল কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া তুমি x এর মান যাই বসাও y এর মান কি কখনো মাইনাস পাবা দেখো তো ভাইয়া y এর মান তো অলওয়েজ প্লাস তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে মানে r প্লাস মানে পজিটিভ নাম্বার দেখো তো রেঞ্জ কত আছে 0 থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি না r প্লাস রেঞ্জটা হবে r প্লাস মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত শূন্যের চেয়ে বড় আর বড় কত বড় তো শেষ বুঝছো আমার কথা মানে এই জায়গাটা দেখতে হবে তোমার এখানে কি কোনো মাইনাস আছে y এর মান তো মাইনাস নাই আর কি আর ক নম্বরে কি বলছেন মানে একই তো কথা এইটা ও আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিছে ও ইকুয়াল টু তো হইতে পারে হ্যাঁ ভাইয়া এটা তালিকা পদ্ধতি মানে গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে এইটা এটা একই কথা না একই কথা না মানে এইটা আর এটা একই কথা মানে এটা হলো তালিকা গঠন পদ্ধতি আর এটা হলো তালিকা বুঝছো
হ্যাঁ আর প্লাস বললে 0 আসে মানে ফার্স্ট ব্র্যাকেট। আর যদি তুমি মানে খালি বলো যে 0 অথবা 0 এর চেয়ে বড়, এখানে কিন্তু 0 হইতে পারবে y এর মান, তাই না? x এর মান 2 হলে y এর মান 0 হবে। তাহলে এখানে বেসিক্যালি এটা কত হবে? থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হবে না। তাহলে ওইটা মনে হয় ভুল আছে। 2 - x এ কি ফার্স্ট ব্র্যাকেট আছে? 0 হবে না, আর প্লাস হবে না। এটা হলো 0 থেকে ইনফিনিটি, এই ফার্স্ট ব্র্যাকেট ভুল আছে। ভুল আছে অবশ্যই। মানে টেস্ট পেপারে কি তোমরা এটা কি কোরআন শরীফ ভাবলে হবে না, বুঝছো? এটা অজস্র ভুল আছে, কোরআন শরীফের ভুল নেই। আমি দেখো যে টেস্ট পেপার অ্যানসার শিট বের করছি, 3-4টা ভুল বের হয়ে গেল, বুঝছো? আচ্ছা, আর কোনো প্রবলেম কি আছে? আচ্ছা, আমার মনে হয় এগুলো দেখার শেষ হবে। তোমরা কইরা আসো, সমস্যা আমাকে গ্রুপে জানাও, গ্রুপ ডিসকাশন কর, ঠিক আছে? ঢাল পজিটিভ হলে সুখবর, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। আর ঢাল যদি নেগেটিভ হয় ট্যান থিটা, তার মানে স্থূল পথে সবচেয়ে সহজ। হ্যাঁ, এটা সূত্র, ইন্টারমিডিয়েট সূত্রটা বের করার উপায়। মানে ইন্টারমিডিয়েট পড়াইছি না, sin a + b দিয়ে ওইটা দিয়ে বের করছি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা ক্লাস শেষ। হ্যাঁ বলো।